আসসালামাইকুম ডাইটেকবিডি পক্ষ থেকে আমি মাহির আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আমি এটাকে এই নষ্ট ব্যাটারিকে আমি ঠিক করে আজকে আমি 12 ভোল্টের ব্যাটারি ভালো একটা 12 ভোল্টের ব্যাটারি রূপান্তর করবো, যেটা আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সো আমি আগে তুলুন প্রসেসটা শুরু করি। আগে দেখে নিই এটার ব্যাটারিটা কি ভালো আছে কিনা খারাপ। এই ব্যাটারিটা সম্পূর্ণই নষ্ট, প্রায় অনেক বছর ধরে চালানোর পর নষ্ট হয়ে গেছে। এটা একটা ইউপিএস ব্যাটারি, প্রায় 7 এম্পিয়ারের, ভিতরে প্রায় লরে এসি শুকিয়ে গেছে। এটা লরে এতে মাত্র 1 বুট। এটা আমি অনেক চেষ্টা করছি, তাও এটা ঠিক করতে পারি না। তো ভাবলাম যে এটাকে আমরা রিসাইকেল করে ইউজ করতে পারি। তার জন্য আগে আমি একটু সেফটি বোর্ড নিচ্ছি, মানে হচ্ছে এখন আমি ব্যাটারিকে কেটে নিব এভাবে, মানে স্ক্রু ব্লেডের মাধ্যমে। দেখতে পাচ্ছেন স্ক্রু ব্লেডের মাধ্যমে আমি সম্পূর্ণ ব্যাটারিটাকে এই সাইজ অনুযায়ী কিন্তু আমরা কাট করে নিব। তখন কিন্তু অবশ্যই আপনার সেফটি ইউজ করবেন, কারণ এটাতে কিন্তু আপনার এসিড রয়েছে। এসিডে কিন্তু কাপড় চোপড়ে লাগলে কাপড় চোপড়টা নষ্ট হয়ে যায়, বাট আপনার এসিডে হাতে কোনো সমস্যা হয় না, বাট কাপড় চোপড়ে লাগলে কাপড় চোপড়টা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ব্যাটারি কিন্তু কাটা শেষ। এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে অবস্থা কী অবস্থা, ভিতরে এটা কীভাবে ব্যাটারি কিন্তু বানানো হয়। আপনার কিন্তু ব্যাটারির পুরো পোস্টমর্টম দেখতে পাচ্ছেন। আমি সম্পূর্ণ ব্যাটারিটাকে এখন ভিতরে মালামালগুলো আমরা খুলে নেব, কপার টপার যা আছে সব কিছু আমরা খুলে নেব। দেখতে পাচ্ছেন কিছু এসিড শুকিয়ে থাকার কারণে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনার গ্লাভস পরে এটা খুলবেন, কারণ এই এসিডগুলো কিন্তু কাপড় লাগলে কাপড় কিন্তু নষ্ট হয়ে যায়, মানে ছিঁড়ে যায় এক সময়। হাতে লাগলে তেমন কোনো সমস্যা না, বাট তাও সেফটি ফার্স্ট। দেখতে পাচ্ছেন। তো আমি এইভাবে করে ব্যাটারিটা কিন্তু আমরা পরিষ্কার করে নিলাম। ব্যাটারিটা নষ্ট হওয়ার কারণগুলো আপনাকে আমি একটু দেখাই, যে এই দেখুন অ্যাসিডগুলো কি হয়েছে। এই দেখুন অ্যাসিডগুলো কালো কালো হয়ে কিন্তু একদম শুকিয়ে গেছে পুরো পাথরের মতো, তার কারণে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু আমি সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিয়েছি, ভিতরে সব কিছু ধুয়ে মুছে কিন্তু একদমই পরিষ্কার করে নিয়েছি। এখন আমার বাদবাকি অংশটুকু করার পালা। তার জন্য এখন আমাদের এরকম কিছু লিথিয়াম ব্যাটারিটা প্রয়োজন। লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু 12 ভোল্টের ব্যাটারি মারলে ওটা কিন্তু লাইফ টাইম থাকবে, এবং যদি আমি এটা থেকে বিএমএস ইউজ করি, দেখতে পাচ্ছেন কতগুলো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি। এখন আমি এক এক করে লিথিয়াম ব্যাটারিগুলো আমি কস্টিপের মাধ্যমে, মানে ডাবল স্টেপ ট্যাপের মাধ্যমে কিন্তু আমি বসিয়ে নেব ঠিক এভাবে, মাইনাসগুলো একদিকে পজিটিভগুলো একদিকে। ঠিক আছে, এখন আমি আবার কী করবো, মাইনাসটা পজিটিভটা একদিকে মাইনাসটা একদিকে, এরকম করে আমি কিন্তু এক এক করে কিন্তু বসিয়ে নিব। আমি অনেক ভিডিওতে কিন্তু এভাবে কিন্তু কাট করে দেখিয়েছি, তাই জন্য কিন্তু আমি আজকে এত ভালোভাবে আপনাদের বোঝালাম না। দেখতে পাচ্ছেন এখন আমাদের প্লাস মাইনাস প্লাস কীভাবে দেখালাম, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। এখন আমি একটু তারের মাধ্যমে, মানে ওয়্যারের মাধ্যমে এখন আমি কি করব, সম্পূর্ণটাকে আমরা সোল্ডারিং করে নেব। এখন আমি এক এক করে কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি, মানে ব্যাটারি গায়ে এগুলো কিন্তু সোল্ডারিং করা কিন্তু একদমই ইজি। লিথিয়াম ব্যাটারি সোল্ডারিং করা একদম ইজি। এখন আমি এক পাশের নেগেটিভ পজিটিভগুলো একসাথে করে নিচ্ছি, এবং অন্য পাশে কিন্তু পজিটিভ প্রান্তটা কিন্তু খালি রাখছি। তাহলে কিন্তু আমাদের 12 ভোল্ট ব্যাটারিটা হবে না, হলে কিন্তু 12 ভোল্ট ব্যাটারিটা হবে না। আমরা এক পাশে পজিটিভ নেগেটিভ খালি রেখেছি, মানে পজিটিভ নেগেটিভ একসাথে কন্ট্যাক্ট করে নিয়েছি, এবং অন্য পাশে পজিটিভটা আমরা একসাথে করে নিব। এই পাশের পজিটিভটা আমরা ঠিক একসাথে করে নিব। এখন আমরা যখন উল্টাবো, এই পাশের দুইটা পজিটিভ ছাড়া আমরা অপর পাশের যেই নেগেটিভ পজিটিভ কিন্তু আমরা একসাথে কন্ট্যাক্ট করে দেব। এখন আমরা এই পাশের দেখতে পাচ্ছেন নেগেটিভটা পজিটিভটা আছে এই পাশের সিরিয়ালের, তো এই সিরিয়ালের আমরা নেগেটিভ অ্যান্ড পজিটিভ একসাথে করে কন্ট্যাক্ট করে নিব। আশা করি আপনার বুঝতে আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করবেন, তাহলে কিন্তু ব্যাটারিটা বানাতে আপনার সুবিধা হবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক এক করে কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি, এই পাশের পজিটিভ নেগেটিভ পজিটিভটা আর ওই পাশে, এবং পাশের নেগেটিভটা কিন্তু আমরা একসাথে করে নেব। তাহলে ওই পাশের পজিটিভ আর এই পাশে নেগেটিভ হয়ে গেলে কিন্তু 12 ভোল্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু করা শেষ। এখন আমি জাস্ট ভোল্ট মিটার চেক করে নেব যে এটা কেমন কত ভোল্ট আছে বর্তমানে। এটা বর্তমানে প্রায় 11.5 ভোল্টের উপরে আছে। যদি আমি এটাকে ফুল চার্জ করি তাহলে কিন্তু এটা 12 ভোল্টের উপরে হয়ে যাবে। এখন আমাদের এরকম একটি 3S বিএমএস প্রয়োজন, এটা 4S, বাট আপনার 3S বিএমএস নেবেন তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে। দেখো আমার কাছে ভুলবশত 4S এসে পড়েছে। সো এই বিএমএসটা প্রয়োজন। এই বিএমএসটা লাগালে কি হবে, ব্যাটারিগুলা লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো এখন আমি বিএমএসটা এই যে ব্যাটারিতে বসে নিলাম। এখন আমরা বি মাইনাস, বি1, বি2, বি নেগেটিভ আর বি পজিটিভ অ্যান্ড হচ্ছে সো পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ। এখন আমি ফার্স্ট অফ অল আমি করবো বি মাইনাস, মানে ব্যাটারি নেগেটিভটা আমরা এই যে 12 ভোল্টের এই পাশে নেগেটিভ পয়েন্টের সাথে কিন্তু আমরা এই যে সোল্ডারিং করে দেবো ঠিক এই পাশে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর কিন্তু আপনার সোল্ডারিং করে দেবেন, দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, বি1 যেটা আছে ঠিক এই পাশে আমরা যেই পাশে নেগেটিভ সোল্ডারিং করেছিলাম এটার
এই পাশে আমরা কিন্তু B1টা সোল্ডারিং করে দিব। এখন আমরা কি করব, বি পজিটিভ, আমি অবশ্য আপনাদেরকে ডায়াগ্রামটা দিয়ে দিব। বি পজিটিভটা আমরা এই যে ব্যাটারি পজিটিভের সাথে সোল্ডারিং করে দিব। তারপর আছে B2, B2 আমরা যেই পাশে ব্যাটারি পজিটিভ সোল্ডারিং করছিলাম এটার পাশের ব্যাটারিতে আমরা B2টা সোল্ডারিং করে দেবো, ঠিক এই পাশে। বুঝতে পারছেন আশা করি, আপনার ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন। এখন আমরা পাওয়ার পজিটিভে পাওয়ার নেগেটিভে কিন্তু আমরা বাদবাকি অংশটা আমরা দুইটা তার আমরা নিয়ে নেব। এই পাশে আমরা ব্যাটারি চার্জিং করতে পারবো এবং ব্যাটারি আউটপুটও নিতে পারবো। তো আমি এই পাশে দুটি তার বের করে নিয়েছি, এই যে প্লাস নেগেটিভ। এখন আমরা এটাকে ব্যাটারির ভিতরে বসিয়ে দিলাম। ব্যাটারির ভিতরে বসানো শেষ হলে আমরা এই যে ব্যাটারির উপরের অংশটাকে আমরা এখন ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেখে আমরা সোল্ডারিং করে দিব। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ব্যাটারি পজিটিভ দেখে সোল্ডারিং করে দিলাম। এখন তার আগে আমি একটু মেপে নেব যে এটাতে বর্তমানে কত ভোল্ট দেখাচ্ছে। আমি একটু চালিয়েছিলাম, এই জন্য ব্যাটারি এম্পিয়ারটা হয়তো একটু কমে গেছে, 10.5 ভোল্ট দেখাচ্ছে। আমি একটু চার্জ করে নেব, পরবর্তীতে কোনো সমস্যা নেই। সো আমি সুইচগুলোর মাধ্যমে কিন্তু আমরা এটাকে আটকে নিচ্ছি। আর ব্যাটারি কিন্তু ফুল চার্জ করলে কিন্তু এটা কিন্তু প্রায় 12 ভোল্ট উপর দেখাবে। এটা প্রায় কিন্তু শক্তপোক্ত, কিন্তু ভালোই শক্তপোক্ত হয়েছে আশা করি। আগেরটাতে কিন্তু বর্তমানে ব্যাটারিটা কিন্তু আপনার লাইফ টাইম প্রায় ইউজ করতে পারবেন। এখন আমি একটি 12 ভোল্টের মোটর নিব। সো এই মোটরটাকে আমরা এখন একটু মোটরের যে সামনের অংশটাকে একটু ট্যাপ পেঁচিয়ে তারপর আমরা এটাকে একটু চালানোর চেষ্টা করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মোটরটা চলতেছে কিনা। এই যে এখন মোটরটা আমি একটু চালাবো, দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু রান করছে, দেখতে কিন্তু অনেক পাওয়ার কিন্তু পাচ্ছে। তো আসলে আমার 12 ভোল্টের ব্যাটারি কিন্তু 100% কাজ করছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড অবশ্যই সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এরকম নিত্য ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। প্লিজ সবাই ভিডিওটাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটরটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু রান করছে এবং খুব হাই স্পিডে কিন্তু মোটরটা চলতেছে। এই 12 ভোল্টের মানে 18 ভোল্টের মোটরটা, এটা 12 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত কিন্তু এই মোটরের পাওয়ার দেওয়া যায়, বাট এটাকে আমরা 11 ভোল্টে কিন্তু ইজিলি কিন্তু চালাতে পারছি। তার মানে আমাদের ব্যাটারিটা 100% কাজ করছে। এখন আমরা কী করবো, একটি 12 ভোল্টের এলইডি চালিয়ে দেখবো, স্ট্রিপ এলইডি দেখবো এটা কেমন পারফরমেন্স করে, যে চলে কিনা। হ্যাঁ একটু কাশন। এখন আমরা দেখবো, হ্যাঁ এটা কিন্তু 100% কিন্তু কাজ করছে। দেখতে পাচ্ছেন 12 ভোল্টের লাইটটা কিন্তু অনেক ব্রাইটনেস দিচ্ছে এবং 100% কিন্তু এটা কাজ করছে। তার মানে কি আমাদের ব্যাটারিটা কিন্তু 100% ওয়ার্কিং। সো আশা করি ভিডিও আপনার ভালো লাগছে। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তবে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। এখন আমরা জাস্ট মিটারটাকে মেপে নিব যে এটা কত ভোল্ট আছে। এখন বর্তমানে কিন্তু প্রায় 11.5 ভোল্টের কাছাকাছি কিন্তু আছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।